ভালোভাবে এখন পর্যন্ত বুঝতে পারি নাই যে আমাদের পরকালটা যে কত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি আমাদের জানা না থাকার কারণে আমরা জুমার মতো এত গুরুত্বপূর্ণ একটি সময়, এত বড় একটি গ্যাদারিংকে আমরা নিজেরা আসলে উপলব্ধি করতে পারছি না। কিয়ামতের ময়দানে আদম সন্তান একটা সওয়াবের জন্য দিক বিদিক পাগলের মতো পঙ্গপালের ন্যায় দৌড়াতে থাকবে। কোন সেই আমল, কোন সেই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যার মাধ্যমে আজকে আমি নাজাত পেয়ে যেতে পারি, কিন্তু সেই সময় আর আপনার সেই সুযোগটা হবে না। কেননা শ্বাসটা বন্ধ হয়ে গেলে আর আমল চলবে না, যা পূর্বে করে এসেছেন তার মাধ্যমে আপনাকে বিবেচ্য হবে। সম্মানিত উপস্থিতি, আমি মূলত ইতিপূর্বেও যেহেতু সারা পৃথিবীতে ইহুদি আগ্রাসনের মাধ্যমে সারা পৃথিবীতে মুসলিম সহ সারা পৃথিবীকে তারা একটি আগ্রাসনের ভিতরে রেখেছে, এখন এই বিষয়ে আমাদের পবিত্র কুরআনে বারবার বনি ইসরাইল, মূসা, ইয়াহুদি, এই বিষয়গুলো আমাদের সামনে বারবার আসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা আসলে এতবার আমাদের সামনে ইহুদি জাতির কথা আসার পরেও মধ্যপ্রাচ্য আমাদের এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদেরকে একেবারে ধ্বংসলীলা চালাচ্ছে। কিভাবে তারা কি করছে, আসলে এই বিষয়গুলো আমি ইতিপূর্বেও আমাদের পুরাতন ঢাকা মালিটোলায় আমি খুতবা দিয়েছি এবং বলেছি। তবে আপনাদের সামনে আমি এই জটিল বিষয়টি খোলাসা করব কিনা আমি খুতবার আগেও একবার জিজ্ঞাসা করেছি আমাদের রোমান স্যারকে, তিনি বলছে যে না, এই বিষয়টি আলোচনা করতে। তো আজকে যে বিষয়টি আপনারা এমনিও মুসল্লিরা আলহামদুলিল্লাহ, তবে এই বিষয়গুলো বোঝার জন্য যে পরিমাণ আগে থেকে একটু জানা থাকা প্রয়োজন, যদি সেই জ্ঞানটা আপনাদের না থাকে একটু কষ্ট হবে। তবে আমি আপনাদেরকে কায়মনোবাক্যে মিনতি করছি, যতক্ষণ আমরা হয়তোবা অত লম্বা সময় খুতবা দিব না, তো এই লম্বা সময়টা আপনারা আমার সাথে একটু মনোযোগ দিবেন। আমি চেষ্টা করব সংক্ষেপে ইহুদি জাতির ইতিহাসটা কি এটা আমি আপনাদের সামনে খোলাসা করতে। যদি আমি চাচ্ছিলাম না, আমি অন্য একটা বিষয়, সাধারণ একটা বিষয় দিতে খুতবা দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের শ্রদ্ধেয় ভাই এটা একটু উপরে ওঠানো যাবে কিনা দেখেন, আমাদের শ্রদ্ধেয় ভাই বললেন যে এই বিষয়টি খুতবা দিতে, এবং আসলে এই বিষয়টি আমাদের জানা নেই। কারা ইহুদি? পবিত্র কুরআনে কেন বারবার ইহুদিদের কথা বলা হচ্ছে? ঘটনাটা কি? হ্যাঁ, কেন বলা হয় যে এই ইহুদি জাতি আমাদের সবচেয়ে বড় শত্রু? ঘটনাটা কি? তাহলে এই বিষয়টা আমাদের জানার প্রয়োজন আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা চেষ্টা করছি আপনাদের সামনে কিছু বলার জন্য। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা আপনাদেরকে বলে রাখি, সারা পৃথিবীর ইতিহাস, এখন যে মূলত এই দুনিয়ার ইতিহাস বিজ্ঞান বলে, বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের এই পৃথিবীর সৃষ্টি। এই পৃথিবী সৃষ্টির পর 4টি বড় বড় ঘটনা, হেদায়েতুল্লাহ মেহমান্দ বলেছেন, একজন বড় গবেষক, 4টি ঘটনাকে সামনে রেখে এই পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়েছে, পৃথিবীর রাজনীতি পরিবর্তন হয়েছে। তার ভিতরে প্রথম যে ঘটনা, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 300 সালে গ্রিক দর্শনের মাধ্যমে। গ্রিক দর্শনের উৎপত্তি হয়, পৃথিবীর চিন্তা ভাবনা, থট, আপনারা কতটুকু বুঝতে জানি না, আমি তাও বলছি, এটা পরিবর্তন হয়। তারপর দ্বিতীয়ত, এই পৃথিবীর রাজনীতি পরিবর্তন হয় ইহুদি কর্তৃক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা চেষ্টার মাধ্যমে। ইহুদিরা, আপনারা জানেন তো, খ্রিস্টানেরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইহুদিরা তাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বাস করে কাকে জানেন? কাকে? জাযাকাল্লাহু খাইরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো যে সময় মূসা আসলো, আমরা ইতিহাস অত লম্বা বলতে পারবো না, এত বড় ইতিহাস। আমি আশা করি ইনশাল্লাহ আগামী বইমেলায় ফেব্রুয়ারিতে আমার একটা বই আসবে ইনশাল্লাহ, ইহুদি জাতির সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা এই বইটা নিবেন, পড়বেন, ইনশাল্লাহ জানতে পারবেন। আমি সংক্ষেপে বলছি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলো, ইহুদিরা ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করে তাকে হত্যার চেষ্টা করলো, তাকে শুলিচারণের চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওমা কতালুহু ওমা সালাবুহু, তারা
ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলেও চড়াইতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠিয়ে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীর রাজনীতি পরিবর্তন হয়েছে। ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছে, তারা পারে নাই। তারা মনে করে হত্যা করেছে, কিন্তু তারা পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলছি যেন ওই ছোট শিশুটাও বুঝতে পারে। দেখুন, তৃতীয়ত পৃথিবীর রাজনীতি পরিবর্তন হয়ে যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার মাধ্যমে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন আপনারা? চিনেন না? আমাদের তৃতীয় খলিফা, হ্যাঁ, বলা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমি কেন এই ঘটনাগুলো বলছি দেখুন। চতুর্থ আরেকটি ঘটনার মাধ্যমে পৃথিবীর রাজনীতি পরিবর্তন হয়, সেটা হলো ফরাসি বিপ্লবের মাধ্যমে। আজকে যে আপনারা ফরাসি বিপ্লবের মাধ্যমে আধুনিক ইউরোপ দেখছেন, পাশ্চাত্য যে দেখছেন, ইউরোপ চিনেন তো? আধুনিক যে ইউরোপ দেখছেন, এই ইউরোপ প্রতিষ্ঠা হওয়ার পিছনে ফরাসি বিপ্লবের অনেক বড় হাত। একটা বড়, এই যে যেমন আপনারা 24-এর বিপ্লব দেখলেন, রেভলিউশন দেখলেন, পাশ্চাত্যে একটি রেভলিউশন হয়, সেটাকে বলা হয় ফরাসি বিপ্লব। প্রথমটি বাদে পরের যে 3টি ঘটনা বললাম, এই 3টি ঘটনার সাথেই প্রত্যক্ষ এবং পরোক্ষ, গোপনে গোপনে সরাসরি এই পৃথিবীর রাজনীতি পরিবর্তন করার পিছনে ইহুদিদের হাত আছে। পৃথিবীর আজকে যে আপনি দেখছেন পৃথিবী আবর্তন বিবর্তন, এগুলো সব ঘটিয়েছে ইহুদিরা। সম্মানিত, কারা এই ইহুদি? কারা এই ইহুদি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 2 জন পুত্র, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাঈল। একজন ইসমাঈল আর একজন ইসহাক। সম্মানিত উপস্থিতি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর দিয়ে যাচ্ছিলেন, আপনারা ঘটনা জানেন। আজকে আমি বিস্তারিত এগুলা বলবো না, আমি আপনাদেরকে যেটা ইহুদি জাতির ইতিহাস বলছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, স্ত্রীর নাম কি? সারা। সারাকে নিয়ে যাচ্ছেন, এমন সময় আপনার মিশর পাড়ি দেওয়ার সময় ওইদিকে একজন লোলুপ বাচ্চা রয়েছে, একজন বাজে বাচ্চা রয়েছে, একজন জালেম বাচ্চা রয়েছে। এই রাস্তা দিয়ে যেই স্ত্রী নিয়ে যাবে, তার স্ত্রীকে তারা ধরে নিয়ে যাবে। তখন বিস্তারিত বলছি না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সারাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আপনারা ঘটনা জানেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দোয়া করছে, আমি যদি আমার লজ্জাস্থান একমাত্র আমার স্বামীর জন্য সতীত্ব রক্ষা করে থাকি, হে রব, আজকে তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। হ্যাঁ, জায়গার ভিতরে বেহুশ হয়ে যাচ্ছে আপনার এই নরাধম বাচ্চা। তখন সে ভয় পেয়ে গেল যে এটা অন্য কিছু হতে পারে। ভয়ে এই নারীকে, সারাকে একটা উপঢৌকন, একটা উপহার দিয়ে দিল। যেন ভয় পেয়ে গেছে এই নারীর ভিতরে, মনে হয় অন্য কিছু থাকতে পারে, একটা উপঢৌকন দিল, একটা গিফট দিল। সেই যুগে একজন দাসী তাকে গিফট করা হলো, তার নাম কি? হাজার। সুবহানাল্লাহ। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্ত্রী সারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দেয়। সুবহানাল্লাহ। আজকের যুগে এগুলো কল্পনা করা যায়? বিবাহ দিয়ে দেয়। তো হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল দাসী, আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল স্ত্রী। আচ্ছা, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম নেয় ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু পেঁচানো ইতিহাস আছে, কিন্তু আপনাদের বুঝতে হবে, একটু মনোযোগটা এদিকে দিতে হবে। পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন। তো হাজারের ঘরে জন্মগ্রহণ করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে আর কোনো নবী আসে না। একেবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে একেবারে শেষে। মাঝখানে অনেক লম্বা গ্যাপ, অনেক লম্বা গ্যাপ। সম্মানিত ভাইরা, আর এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে দেখুন আসে, মানে এই ঘরে সারার ঘরে আসে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ঘরে আসে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ঘরে আসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাযাকুমুল্লাহু খাইরান। এটাকে বলা হয় নবীদের চেইন, সিলসিলা। নবীর ঘরে নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী। এই ইতিহাস পৃথিবীতে বিরল। একটাই এরকম ঘটেছে যে 4 পুরুষ পরপর নবী। সম্মানিত উপস্থিতি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম নেয় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে, কে বলতে পারবেন? আল্লাহর বান্দা। আমরা বলি না আব্দুল্লাহ? ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। সম্মানিত উপস্থিতি, একটু জটিল। আপনারা যদি আজকে জেনে যান কারাই ইহুদি, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সারা জীবন দেখছেন ইহুদিরা আপনাদেরকে ধ্বংস করছে, সারা জীবন ইহুদিদের উপর লানত দিয়ে আসলেন, ইহুদিরা আমাদের এই করেছে সেই করেছে, ইহুদি ষড়যন্ত্র। আজকে একটু বুঝে যান মুরব্বী, একটু বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ আশা করি একটা সাধারণ ধারণা আপনারা পেয়ে যাবেন কারাই ইহুদি। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম নেয়। আচ্ছা, আমরা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাকের ঘরে আসে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুবের ঘরে জন্ম নেয় 12 জন ছেলে, তার 2 জন স্ত্রী থাকে। একজনের নাম রাখেল আর একজন, যাই হোক, তো 2 জন স্ত্রী। 2 জন স্ত্রীর ঘরে আবার এই 12 জন সন্তান জন্মগ্রহণ করে। এই 12 জন সন্তানের ভিতরে 2টি সন্তান বিনিয়ামিন এবং ইউসুফ। বিনিয়ামিন এবং ইউসুফ জন্মগ্রহণ করে রাখেলের ঘরে। লম্বা ইতিহাস আছে, আমি এগুলো আলহামদুলিল্লাহ সব আমার পড়া শেষ আলহামদুলিল্লাহ। আমি যেহেতু বইয়ের কাজ করছি এই বিষয়ে, তো 2 জন সন্তান জন্মগ্রহণ করে রাখেলের ঘরে, আর 10 জন সন্তান আরেক পত্নীর ঘর থেকে জন্মগ্রহণ করে। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্ম তো পরে, আগে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বীরশেবা থেকে রওনা দেয়, আপনার একটি জায়গা মধ্যপ্রাচ্যের। এই বীরশেবা থেকে রওনা দেয়, যেতে যেতে তিনি তার মামার কাছে যাচ্ছিলেন, মামার কাছে যে কোনো একটা কাজে যাচ্ছিলেন। ওই রাস্তায় প্রতিমধ্যে তিনি একটি জায়গায় বিশ্রাম নিলেন, একটি পাথরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর তিনি পাথরে মাথা রেখে শুয়ে পড়ার পর তিনি একটি স্বপ্ন দেখলেন। একটি স্বপ্ন কি দেখলেন? যে তিনি যে জায়গায় শুয়ে আছেন এই জায়গা থেকে উপরের দিকে ফেরেশতারা ওঠানামা করছে। ইতিহাসে লেখা আছে, তাদের তানাখ, তাদের তালমুদ, এরকম ঐতিহাসিকরাও এগুলো বর্ণনা করেছেন, যে দেখছে উপরের দিকে ফেরেশতারা চলে যাচ্ছে, নামছে, হচ্ছে। তো তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পর তিনি বুঝতে পারলেন এই জায়গাটি কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো তিনি কি করলেন? যে পাথরে তিনি মাথা রেখে শুয়ে পড়েছিলেন সেই পাথরে জৈতুনের তেল দিয়ে সেটাকে একটা চিহ্ন দিয়ে এখানে রেখে গেলেন। আচ্ছা, এই জায়গাটা কে বলতে পারবেন এটা কোন জায়গা হতে পারে? এটা মসজিদ আল আকসার জায়গা। সম্মানিত উপস্থিতি, এদিক থেকে এটা জেরুজালেমের একটা অঞ্চল। তো এই জায়গায় একটা চিহ্ন দিয়ে তিনি যান। সম্মানিত উপস্থিতি, তারপর তিনি চলে যায় তার মামার কাছে। মামার কাছে যাওয়ার পর বিস্তারিত আমি বলছি, একেবারে সংক্ষিপ্ত, হাজার হাজার বছরের ইতিহাস আমি একেবারে সংক্ষেপে দৌড়ে আপনাদেরকে শুধু বলে যাচ্ছি যেন আপনারা ইহুদি জাতি কারা জানতে পারেন। তো মামার কাছে চলে যায়। মামার কাছে যাওয়ার পর ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মাদায়েনে চলে যায়, তখন দেখলেন কতিপয় নারী তারা কুয়া থেকে পানি ওঠাতে পারছে না, তিনি গিয়ে সাহায্য করে। ঠিক একই ঘটনা এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটে। ইয়াকুব আলাইহিস সালাম কয়েকজন নারীকে সাহায্য করে তাদের মেষগুলোকে পানি পান করাতে। তো সাহায্য করার পর কোনো একভাবে জানতে পারে এরাই তার বোন। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মামা, ইয়াকুব আলাইহিস সালাম প্রস্তাব দেয় যে আমি আপনার এক মেয়েকে বিয়ে করতে চাই, ছোট জনকে। তো তিনি রাজি হয়, বিয়ে দেয়। এখন বিয়ে করতে গিয়ে মানে ঘরে গিয়ে দেখে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে পছন্দ করেছিল অথবা যাকে বিয়ে করতে চেয়েছিলেন তাকে এখানে পাঠানো হয়নি। তো তিনি তার মামাকে বললেন, হে মামা, আমি তো একজনকে বিয়ে করতে চেয়েছি, আপনি বড় জনকে দিলেন। তখন বলছে, আমাদের এই কওমের নিয়ম হচ্ছে আগে বড় জনের বিয়ে হবে, তারপর ছোট জনের। তোমাকে এর পরবর্তী সপ্তাহে দ্বিতীয় জনের সাথেও বিয়ে দিয়ে দিব। ওই সময়ের শরীয়তে এই নিয়ম ছিল, দেওয়া যেত। তো বিয়ে দিয়ে দিবে, তো পরবর্তীতে তুমি 7 বছর আরো আমার কর্মচারী হিসেবে থাকিও, এটা হলো মোহর। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করে, তার ঘরে এই 12 জন সন্তান আসে। এই 12 জন সন্তানের ভিতরে একজন হলো ইউসুফ। আপনারা জানেন তো, একজন ইউসুফ। একটু বোঝার চেষ্টা করেন, আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের কাছে, যদি আপনারা বুঝতে পারেন আমার খুতবাটি সার্থক। সম্মানিত উপস্থিতি, অতঃপর তারপর 12 সন্তানের ভিতরে ইউসুফ এবং বিনিয়ামিনকে ইয়াকুব অনেক ভালোবাসতেন, আদর করতেন। এই কারণে ভাইরা তার উপর খুব রাগ করে,
খুব জেদ করে। তারপর কোনো একভাবে, আপনারা তো জানেন, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়া হয়। তারপর মিশরীয় একদল তাকে ওই দিক থেকে উঠিয়ে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দেয়। তিনি কোনো একভাবে মিশরের জেলে যায়। মিশরের জেল থেকে তিনি আবার স্বপ্নের ব্যাখ্যাকার হিসেবে বাদশার স্বপ্নের ব্যাখ্যা করতে থাকে। বাদশার স্বপ্নের ব্যাখ্যা করার পর বাদশা তাকে খাদ্যমন্ত্রী কোনো একভাবে বানিয়ে দেয়, যে তিনি দূরদর্শী। তিনি অবশ্য চেয়েই নেয় যে সামনে খরা আসছে, সামনে দুর্ভিক্ষ আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? যদি না বুঝেন জানেন তো, ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়, ওই যে জেরুজালেমে ওই যে তার ভাইরা ছিল যারা কুয়ায় ফেলে দেয়, সেই ভাইয়েরা খাদ্য চাইতে এই মিশরে আসে। এখন যে ইউসুফকে তারা হত্যা করতে চেয়েছিল, সেই ইউসুফ তো আজকে এই মিশরের খাদ্যমন্ত্রী, কিন্তু তারা তো ইউসুফকে চিনে না। ফেলেছিল এই বালক ছোট ইউসুফকে, সে তো আজকে পরিণত যুবক, তারা তো চিনতে পারে না। তো যাই হোক, কোনো একভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে বলে, কোন বিনিয়ামিনকে রেখে দেয় এবং বাকি ভাইদেরকে বলে, তোমরা তোমাদের পিতাকে নিয়ে আসতে হবে, তবেই এক ফায়সালা মীমাংসা হবে। সন্তানের তো পিতা ইয়াকুবকে দেখার জন্য মন উতালা হয়ে আছে, পিতাকে দেখে না কত বছর। সেই তারপর কোনো একভাবে পিতা ইয়াকুব আসে। আসার পর পরিচয় দেয়, আমি আপনার সন্তান ইউসুফ। সুবহানাল্লাহ। আমরা বলছি ইহুদি জাতির ইতিহাস। তারপর এই ইয়াকুবের যে 12 জন সন্তান মিশরে থাকতে থাকে, মিশরে থাকতে থাকতে এই 12 জন সন্তানকে বলা হয় বনি ইসরাঈল। মনে আছে তো কি বিষয়ে আলোচনা করছি? মনে আছে তো? দেখুন, আমরা কিন্তু আপনাদের সামনে খুতবা দিতে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ মাসের পর মাস এই বিষয়ে আমাদের গবেষণা করে তারপর আসতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, 12 জন সন্তান, এই 12 জন সন্তান হলো বনি ইসরাঈল। বনি ইসরাঈল সূরা আছে, আপনারা জানেন না? আচ্ছা, তো তারা ওইদিকে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে থাকে, কারণ তার ভাই ইউসুফ এদিকের এখন ধরা যায় বাচ্চা মন্ত্রী। এই বনি ইসরাঈল সেখানে সুখে স্বাচ্ছন্দ্যে 150 বছর থাকে। তাদের এই বনি ইসরাঈলরা সমাজের এলিট শ্রেণী হয়ে যায়, সমাজের উচ্চ পর্যায়ের। কোনো একভাবে সেই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মিশরে ফেরাউনের রাজত্ব ছিল না। ফেরাউনের রাজত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন, কুরআন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কুরআন যে সত্য গ্রন্থ, এর প্রমাণ আপনি একটা আয়াতেই পেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইউসুফের সাথে যখনই ঘটনা আসছে তখন বলছে আজিজে মিসর, মিশরের আজিজ শাসক। আর যখন ফেরাউনের কথা আসছে তখন তো ফেরাউন বলছে। ফেরাউন কিন্তু কারো নাম না, আপনারা জানেন তো, ঠিক আছে? ফেরাউন কারো নাম না। যেমন আমাদের এদিকে আমরা বলি সরকার, ওই সময় ওই বাদশা, ওই সময় বলা হইতো ওদেরকে ফেরাউন, বাদশাদেরকে। ঠিক একইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, যে সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, তখন ছিল আজিজে মিসর, মিশরের আজিজ। তো 150 বছর তারা থাকতে থাকে। থাকার পর ক্ষমতার পট পরিবর্তন হয়, ফেরাউন কিপ্তি বংশীয় রাজারা চলে আসে। প্রথম যে রাজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, তার নাম ছিল রেমেসিস II। প্রথম যে ছিল তার নাম ছিল মানেফতা। মূসা আলাইহিস সালাম যখন আসে, আচ্ছা, এখন প্রেক্ষাপট মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা কিন্তু একেবারে প্রায় 4500 বছরের ইতিহাস সংক্ষেপে আপনাদের সামনে বলছি। তখন 150 বছর তারা খুব সুখে শান্তিতে থাকে এই বনি ইসরাঈল, বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তারপর যখন ক্ষমতা পরিবর্তন হলো, আজকের গত বছরে যারা খুব শান শওকতে বাংলাদেশে ছিল, ক্ষমতায় ছিল, আজকে যখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, এক একজন দৌড়ের উপর আছে না? ঠিক একই ঘটনা বনি ইসরাঈলের সাথে ঘটেছে। বনি ইসরাঈল, এই ইহুদিরা, বনি ইসরাঈল তারা 150 বছর খুব স্বাচ্ছন্দ্যে ছিল। এখন কিপ্তি বংশীয় ফেরাউনের রাজত্ব আসার পর তারা আছে দৌড়ের উপর। ফেরাউনের তারা যারা বাদশা ছিল, তারা প্রচুর পরিমাণে বনি ইসরাঈলকে কচুকাটা করা শুরু করলো। তাদেরকে দেখতেই পারে না। ওই যে ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম, হ্যাঁ, তারা তাদের পুরুষদেরকে, এই বাদশার লোকেরা বনি ইসরাঈলের পুরুষ যারা আছে তাদেরকে ধরে ধরে জবাই করত।
কারা এই ইহুদি? তারা কয়বার এই হলোকাস্টের শিকার হয়েছে সম্মানিত উপস্থিতি। এই যখন এই রকম পরিস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে, তাদের ভিতরে ভালো লোক ছিল, এই বনি ইসরাইলের ভিতরে অনেক নেককার বান্দাও ছিল, অনেক পাপিষ্ঠ ছিল। এই কারণে আল্লাহ তাদেরকে সংশোধন করার জন্য কিছুদিন পর পর নবী প্রেরণ করত, কিছুদিন পর পর নবী প্রেরণ করত, তারা যেন সুপথে আসে, তারা যেন ভালো পথে আসে, তারা যেন বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আপনারা ঘটনা কম বেশি জানেন, আমি বিস্তারিত বলছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তাদের নিজেদের সর্বশ্রেষ্ঠ নবী বলে থাকে। মুসা আলাইহিস সালাম অনেক বড় নবী। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে কয়েকভাবে, দেখুন এদিকে কিছু ইতিহাস আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফেরাউনের হাত থেকে এই কওমকে নাজাতের চেষ্টা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দেয়। এই ইহুদিরা এত বদের বদ, এত বদের বদ, এত খারাপের খারাপ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন ইতিহাস যদি দেখেন। পৃথিবীতে সর্বপ্রথম একজন নবীর দাড়ি পাকা দেখা যায়, তার নাম বলতে পারবেন? তার নাম হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম যে নবীর দাড়ি পাকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা এতটাই ডিপ্রেশনে এই নবীদেরকে ফেলেছে যুগে যুগে যে নবীদের দাড়ি পাকায় তারা ছেড়ে দিছে এই বনি ইসরাইল। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি জাতি মুসা আলাইহিস সালামের সাথে অনেক লম্বা তার ঘটনা। আমরা একটু পৃথিবীর এই দ্বিতীয় মসজিদের ইতিহাস থেকে, আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গাটা বলে যাচ্ছি। অনেকে বলে পৃথিবীর প্রথম গৃহ, এটা ভুল কথা। পৃথিবীর প্রথম গৃহ মসজিদুল আকসা নয়। প্রথম গৃহ কোনটা? বাইতুল্লাহ। আপনারা জানেন না? পৃথিবীর প্রথম গৃহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে একেবারে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এই পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম ইবাদত ঘর হিসেবে যেটাকে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মক্কায়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ু মসজিদিন ওয়াদা উদিয়া লিন-নাস উদিয়া ফিল আরদ আউয়াল। প্রথম মানুষের জন্য ইবাদতের জন্য কোন গৃহ নির্মাণ করা হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম তথা মক্কা। তারপর জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সুম্মা আই, তারপর কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল আকসা, মসজিদে আকসা। তাহলে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে সম্মানিত ঘর বলা হয়ে থাকে, অথবা কাবার পরেই দ্বিতীয় যে গৃহ নির্মাণ করা হয়েছে সেটা হলো মসজিদে আকসা। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন ইতিহাস পৃষ্ঠে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন যখন ডুবে গেল, আমরা আবার ইতিহাসে ফিরে আসছি, ফেরাউন যখন ডুবে গেল তখন তিনি মিশর ছেড়ে চলে গেলেন তিহ প্রান্তরে, নদী পার দিয়ে ওইদিকে চলে গেল। অথচ ফেরাউন কিন্তু এদিকে ডুবে গেছে, ওইদিকে এক বিশাল সাম্রাজ্য মিশর। আপনারা বুঝতে পারছেন? বিশাল এক সাম্রাজ্য মিশরে, আর তিনি ব্যাক করলেন না। অথচ এদিকে একটা এই সুন্দর পিরামিড, এত বড় বড় প্রাচীন গিজা, এগুলোকে ফেলে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মরুভূমিতে চলে যাচ্ছে। কারণ কি? কোথায় যাচ্ছে জানেন? এই জেরুজালেম, ফিলিস্তিনে যাচ্ছে। কারণ তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের পৈতৃক ভিটা, তাদের এই পৈতৃক ভিটার গুরুত্ব তাদের কাছে অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। সেই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিশরে আর না থেকে, এই মিশর এত সাজসজ্জা, এত বড় সাম্রাজ্য, সেখানে ব্যাক না করে এই ফিলিস্তিনের দিকে তারা ছুটেছে। গুরুত্ব আপনারা বুঝতে পারছেন? আল আকসার গুরুত্ব আপনারা বুঝতে পারছেন? এই ফিলিস্তিনের গুরুত্ব আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সেখানে যেতে চাইল। তখন মুসা আলাইহিস সালাম যখন তিহ প্রান্তরে আসলো, এই কম এত বড় বদের বদ, আমরা যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কমকে সবচেয়ে বড় যে কয়টা নিয়ামত দিয়েছে তার ভিতরে একটি নিয়ামত হচ্ছে যে ফেরাউনের মতো এত বড় অত্যাচারী, তার অত্যাচার সম্পর্কে তো আপনারা জানেন, তিনি বলতে আনা রব্বুকুমুল, আমি সবচেয়ে বড় রব। সে পুরুষদেরকে, বনি ইসরাইলের পুরুষদেরকে, পুরুষ সন্তানগুলোকে ধরে ধরে জবাই দিত। সে কত বড় বড়, তার চেয়ে বড় কথা সে বলতো,
আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহার, আমি কি এই মিশরের মালিক নই যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়? সে কত বড় বদ ছিল, সে কত বড় উদ্ধত্ত ছিল। এইরকম কথা আপনাদের বিগত আমলেও কেউ কেউ বলতো, এই দেশ আমার বাপের, এই দেশ আমার, হ্যাঁ এরকম বলতো। ফেরাউনের নাম শুনলে কি কারণে যেন ইমাজিনেশনে ওই চেহারাটা চলে আসে। ওই ফেরাউন বলতো আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহার, আমি কি মিশরের মালিক নই যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়? কত বড় উদ্ধত্ত ছিল। এই বড় জালেমের কাছ থেকে এই ইহুদিদেরকে, এই বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেয়, তারপরেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে নেয়। তাদেরকে এই পার থেকে, মিশর থেকে তাদেরকে পার করে ফিলিস্তিনের পথ সহজ করে দিয়েছে। এই মরুভূমিতে আসার পর, তিহ প্রান্তরে আসার পর আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার কওম, তোমরা এই বাইতুল মুকাদ্দাসের এই এরিয়ায়, এই অঞ্চলে, এই ফিলিস্তিনে তোমরা প্রবেশ করো। মনোযোগ আছে? মনোযোগ আছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, একটু জটিল বিষয় আমি আগেই বলে নিয়েছি। আপনারা সারা জীবন শুনেছেন ইহুদি ইহুদি, কিন্তু কারাই ইহুদি যদি না জানেন, সম্মানিত উপস্থিতি, বলছে মূসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলকে বলছে, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। হ্যাঁ, তখন এই তিনি আরো বলছে, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পিঠ ফিরে পিছে যাও না। কারণ নবী বলতেছে, আর নবী বলতেছে মানে আল্লাহ আদেশ দিচ্ছে, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। আর এদিকে যদি প্রবেশ করতে চাও, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইহুদিরা, এই বনি ইসরাইল বলছে, ইয়া মূসা, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, হে মূসা, যেদিকে তুমি প্রবেশ করতে বলতেছো আমাদেরকে, এই জায়গায় রয়েছে এক শক্তিশালী কওম, একটি জাতি রয়েছে। আমরা কিভাবে এদিকে যাব? ওদেরকে আদেশ করছে স্বয়ং নবী, ওইদিকে কত বড় শক্তিশালী কওম এটা বুঝবে কে? আল্লাহ বুঝবে। আল্লাহ আদেশ দিচ্ছে তুমি ওইদিকে প্রবেশ করো। ওরা আল্লাহরে প্রশ্ন করছে। ওই যে গরুর ঘটনা মনে আছে? বলছে একটা বাকারাত, একটা গরু তোমরা কুরবানি করো, কুরবানি করে যে মারা গেছে তার গায়ে লাগাও। তারা মূসাকে প্রশ্ন করছে, হে মূসা, গরুটির বয়স কেমন হবে? মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন বয়স